আমাদের এই বুথের সদস্য আমাদের শঙ্করী বিপদ মহোদয়া উপস্থিত আছেন। আমাদের মহিলা মোর্চা সম্পাদিকা সাধারণ সম্পাদিকা মালতী মহাপাত্র উপস্থিত আছেন। আমাদের যে 4টি অঞ্চল আছে 4টি অঞ্চলেকে মণ্ডল বলে, সেই মণ্ডলে আমাদের সম্পাদক সাধারণ সম্পাদক সত্য সাধন কোনা তার নাম শপথ আছেন। আমাদের সোমা পয়রা এই পশ্চিম শুক্লাপুরের বাড়ি। আমাদের এই 4টি অঞ্চল যে আছে তার অঞ্চলের মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা আছেন আমাদের তাপস ভাই, গোবিন্দ ভাই আছেন এবং আছেন সনাতন দা, আছেন আমাদের বিনয় দা, আর আছেন আমার সামনে যারা বসে আছেন মাতৃশক্তি, এবং আছেন আমাদের গুরুজনরা, ছোট ছোট ভাইরা। সবার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম, শুভেচ্ছা অভিনন্দন দিল। প্রথমত বলি, আজকে আমরা যে এই চাটাই বৈঠক, এটাকে বলে চাটাই বৈঠক, চাটাই বৈঠকে সব মাতৃশক্তিকে আহ্বান করা হয়েছে। খুব আমার ভালো লাগলো যে মাতৃশক্তিরা অনেকে উপস্থিত হয়েছেন, অনেকে এসছেন। যে কেন বেশি আমরা মাতৃশক্তির উপর গুরুত্ব দিচ্ছি, যে মাতৃশক্তি এর গুরুত্ব এই জন্য দিচ্ছি, মাতৃশক্তিতে অনেক কিছু জানার বিষয় আছে, যে দেশে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না। আমরা 100,000 টাকা লক্ষ্মী ভান্ডার পেছনে দৌড়াবো, লক্ষ্মী ভান্ডার পেয়ে আমাদের কি ক্ষতি হচ্ছে সেটা আপনার দেখতে হবে। প্রথমত হচ্ছে আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি, কিন্তু আমাদের ঘরের ছেলে পেলে যে মেয়েরা শিক্ষিত ছিল, আগে 10 পাস করলে আমরা যে কোনো একটা কাজ পেতো, অঞ্চলে হোক, ব্লকে হোক বা যেখানে হোক একটা কাজ পেতো। এখন দেখুন প্রত্যেকের ঘরে হয়তো মাধ্যমিক পাস করার পরেই ঘরে বসে আছে, কর্মসংস্থান নেই। আমাদের মাতৃশক্তিদের 1000 টাকা দিয়ে ওরা বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের এখানে বেকারত্ব অনেক বেশি। কিন্তু আমাদের যে অন্যান্য স্টেট আছে, যেখানে আমাদের ধরুন মধ্যপ্রদেশ বা অন্যান্য জায়গা আছে, তারা যে আমাদের সেখানে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার, সেটা হচ্ছে আমরা 3000 টাকা করে দিচ্ছি, কোথাও 2000, কোথাও 3000 দিচ্ছি। কিন্তু মমতা দি দিচ্ছেন কত 1000 টাকা। কিন্তু আমাদের এখানে দেশে এত পরিমাণে লোন করে দিয়েছে, সেই জন্য লোনে বোঝা বইতে পারছে না। 34 বছর সিপিএম ছিল, সে যতটুকু করেছিল তার 100 গুণ লোন বেশি করে চলে গেছে আমাদের এই তৃণমূল সরকার 15টি বছর ধরে। তাহলে আমাদের মাতৃশক্তিদের এই 1000 টাকা দিয়ে কি আমরা ভোটটা দিব? আপনারা দেখেছেন সন্দেশকারীদের যারা হয়তো শুনেছেন কিনা, টিভিতে দেখেছেন কিনা জানি না, দিদি আছেন বলবেন। সন্দেশকারীরা যাদের জমি ছিল, জমি ওরা চাষ করতে পারতো না, গায়ের জোরে তাদের জমিগুলো নিয়ে নেওয়া হতো। তাদেরকে বছরে 11,000 পিছু তাদেরকে কত দিত না, মাত্র 5,000, 3,000, 5,000, 4,000 দিত। যদি নিবে তো নাও, না নিবে না, মাত্র 3 থেকে 4,000 টাকা দিত বছরে 1 বিঘা জায়গা বললো। সেই জমিতে কি করতো ওরা, এই বাড়ি এসে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই তুলছে। আপনারা জানেন ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে কারো বাড়িতে কাগজপত্র নেওয়া যায় না, কোনো জায়গায় কাজও হয় না, সমস্ত কাজ বন্ধ থাকে। নির্বাচন ঘোষণা হয়ে গেলে কোনো কাজ হয় না। এনারা কি করছে, বাড়ি বাড়ি গিয়ে লুকিয়ে লুকিয়ে অন্ধকারে গিয়ে বলছে যে আপনার ভোটার কার্ডটা দিন, আধার কার্ডটা দিন, জব কার্ডটা দিন, আপনার আবাস যোজনা নাম আসে। আমি বলছি 2018 সালে আগে একটা সার্ভে হয়েছিল, সেই লিস্ট আপনাদের হাতে পরে আমি তুলে দিব। সেই লিস্টের মধ্যে কিছু জন নাম আছে, সেই নামগুলো দেখে দেখে বাড়ি বাড়িতে গিয়ে সেইগুলো বলছে ডকুমেন্টস দাও। লিস্টটা ওদের কাছে ছিল, যাওয়ার আগে ওরা কম্পিউটারে লক করে দিয়ে গেছি। ওই তারপরে আমরা একটা বিডি অফিস থেকে আমরা ওই লিস্টটা বের করে বলছে ওরা বাড়ি বাড়ি দিবে। কিন্তু বাড়ি কে দিবে? বাড়ি তো প্রধানমন্ত্রী আবাস যোজনা, ওটা তো স্বয়ং প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য ক্ষমতা আসছেন, উনি দিবেন। হবে কার করবে কারা? আমরা করবো, এনার হাত দিয়ে হবে। এই বুথে সমস্ত কাজ হবে বা এই পঞ্চায়েতে কাজ হবে, বিজেপির দ্বারাই কাজ হবে, আমাদের দ্বারাই কাজ হবে। কিন্তু ওরা লুকিয়ে আনতে পারে না। এই কাগজপত্র নিতে আসবে কে? পঞ্চায়েতে আধিকারিক, কোনো পার্টির লোক আসবে না। বা আসবে কে? বিডিও অফিসে আধিকারিক আসবে, বিডিও অফিসে যারা কাজ করে ওনারা আসবে। ওনারা এসে আপনাদের বাড়ি বাড়ি সমস্ত কাগজপত্র নিয়ে যাবেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, জব কার্ড আপনাদের দুটো বুথ মিলে তো একটা সংসদ ছিল। এমন এমন লোকের নাম আছে, যে ছেলে হয়তো কেরালা আছে, ব্যাঙ্গালোরে আছে, তার ছেলে নামে জব কার্ড করে টাকা তুলেছে। এই 1 মাস আগে সব টাকা তোলা হয়েছে। যারা প্রকৃত গরিব পাক, আমার কোনো অসুবিধা নেই, গরিব পাক, আমার কোনো তাতে অসুবিধা নেই।
এমন আছে এখানে বললে আপনি বিশ্বাস করবেন না, প্রধানের শ্বশুরের নামে জব কার্ড টাকা তোলা আছে। আমি লিস্ট টাঙ্গিয়ে এইখানে টাঙ্গিয়ে দিই ভোটের আগে, আপনারা হয়তো ছি করবেন। শুধু সেটা নয়, সেলফ হেল্প গ্রুপে মাধ্যমে আমাদের একটা স্কিম এসছে যে একটা ময়লা ফেলার ওই টোটো এসছে, 3খানা টোটো করে ময়লাটা ফেলতে হবে এক জায়গায়। সেটা হচ্ছে সাপুয়া পেট্রোল পাম্পের সামনে দেখবেন একটা ঘর মতো করা হয়েছে ছোট্ট, আপনারা দেখেছেন মনে হয়, ছোট্ট ঘর মতো হচ্ছে জাল দেওয়া। সেটা আমি আশা করে হয়েছে। সেখানে কি হয়েছে জানেন তো, সেই ঘরটায় যে টোটো যে ময়লাগুলো তুলবে না, সেখানে সেলফ হেল্প গ্রুপকে দিতে হয়েছে। 3টা টোটো এসছে, 3জনকে দিতে হবে। প্রধানের শাশুড়ি একটা সেলফ হেল্প গ্রুপে আছে, তাদের নাম লিখে দিয়ে গেছে, তারাই ওই কাজটা করবে। বলছি তো, প্রাক্তন প্রধান উনি বলে গেছেন, কি করেছেন, ওনার শাশুড়ি যে গ্রুপটা আছে, গ্রুপটার নাম আমি বলে দিব, সেই গ্রুপের সেলফ হেল্প গ্রুপের নামটা দিয়ে গেছে বাসন্তী। ঠিক আছে, বাসন্তী বাসন্তী সেই গ্রুপের নাম দিয়ে গেছে, তারাই কাজ করছে। আমি ফিশারিজে সেই চাষবাস করতো, সেই চাষবাস করে ওই শাহজাহান জবরদস্তি চাষ করে নোনা জল ঢুকিয়ে সেই জমিটাকে নষ্ট করে দিল। সেই জমিতে যদি নোনা জল ঢুকে যায় সেখানে আর চাষ হয় না, এটা আপনারা জানেন তো। জমিতে যদি নোনা জল ঢুকে যায় কখন আর চাষ হবে না। তো সেখানে জবরদস্তি করে এরা জমি নিয়ে যেত এবং জোর করে ওদেরকে কাজ করানো হতো, তাদেরকে পয়সাও দেওয়া হতো না। আর মহিলাদের কি বলা হতো যে আপনাদের মিটিংয়ে যেতে হবে, মিছিলে যেতে হবে, এবং রাত্রিবেলা পার্টি অফিসে মিটিং হবে রাত 12টার পরে। মহিলাদের জোর করে ডেকে নিয়ে যেত। কিছুজন মহিলারা এসেছিল আমাদের এখানে, সন্দেশকারীরা। হ্যাঁ, ঠিকই বলেছেন উনি। আমাদের এখানে সন্দেশখালী মহিলারা এসেছিলেন কিছুজন, আপনারা জাননি বোধ হয়। সে মিটিংটায় এখানে রামনগরে এসলো, তাদের চোখ থেকে জল পড়ে যেত। কতজন ধর্ষিতা হয়েছে। 17 বছর 18 বছর মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে গেছে ওই শাহজাহানের মতো লোকেরা। চোখ থেকে জল পড়ে যাবে তাদের কান্না শুনে। যাই হোক, আমি একটুখানি বলে দিই, আমরা আজকে দায়িত্ব পেয়েছি 7 থেকে 8 মাস হলো। আমরা বিজেপি অঞ্চল দখল করেছি, আমরা অঞ্চল চালাচ্ছি 7 থেকে 8 মাস হলো। 7 থেকে 8 মাসের মধ্যে আমরা যতটুকু টাকা পেয়েছিলাম সেই টাকা সম পরিমাণ, কোথায় টিএমসি, কোথায় সিপিএম, কোথায় বিজেপি দেখিনি, সম পরিমাণ দেখে আমি কাজ দিচ্ছি। শঙ্করের দিকেও কাজ দিচ্ছি, পাশের বুথে মমতাকেও কাজ দিচ্ছি। মমতা বল মহিষাল যে আছে ওনাকেও জিজ্ঞাসা করুন, ওনাকেও কাজ দিচ্ছি। কিন্তু ওরা যে কাজ করে দিচ্ছিল বিগত যে 5 বছর আগে আমাদের 4টা বুথ ছিল, সতীলাপুর পূর্ব থেকে দিল্লি পর জিতেছিল, তাকে এখনো অব্দি মনে হয় 2টো কি 3টা কাজ দিচ্ছিল, 5 বছর কোনো কাজ দেয়নি। কিন্তু আমরা ওই চোখে দেখছিলাম। আমাদের মোদীজি বলেছেন সবকি সাথ, সবকি বিশ্বাস, সবকি প্রয়াস, মানে সবাইকে আমরা সমান চোখে দেখবো। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, ওই হিসাবে দেখবো না। আমরা সমানভাবে আমাদের সতীলাপুর অঞ্চলও সমানভাবে ওইভাবে আমরা দেখি। আপনারা হয়তো গেছেন আমাদের সতীলাপুর অঞ্চলে, কেউ হয়তো কাজের জন্য গেছেন, কি রেসিডেন্সিয়াল, কি হয়তো আমি নেই আলাদা পাই, কিন্তু কাউকে আমি ঘোরাইনি, কাউকে ঘোরায় না, আর বেশিক্ষণ বসতে হয় না। কেউ যদি ফোনে বলেও দেয় দিদি যে এই লোকটা একটু কাজ আছে, আমরা কাজ করে দিই। দিদি আছেন, আপনারা দেখবেন দিদি সর্বদা আপনাদের প্রতি হেল্প করবে, কোনো অসুবিধা নেই। আর এখন আমি বলে যাচ্ছি, আমরা এই 19 খানার মধ্যে আমরা জিতেছি 11 খানা। কিন্তু এবার আমি বলে দিচ্ছি, আমরা এই 19 খানার মধ্যে প্রায় 16 থেকে 17টা সিট জিতবো। এইখানে বসে আমি বলে গেলাম, আপনারা দেখে নেবেন 4 তারিখে জুনের যে রাষ্ট্রের রেজাল্টটা হবে, আমরা 17 খানা বুথে লিড করবো, 16 থেকে 17। একটাও সিট কম হবে না, আপনাদের গুনে নেবেন। আমাদের যেভাবে আমরা পরিষেবা দিচ্ছি মানুষকে, আমরা আশা করছি যে আমাদের ভালো ফলই হবে এবং আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় থাকবে। আরেকটা কথা হচ্ছে,